বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সিলেটের উসমানীনগরে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে তাজপুর বাজারে এই লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য যুবদলের সার্বিক সহযোগিতায় তাজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উসমানীনগর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক জুনু মিয়া, সিনিয়র সহসভাপতি আব্দুল নূর, সহসভাপতি আলাউদ্দিন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জমির মিয়া, কোষাধ্যক্ষ খালেদ মিয়া, দফতর সম্পাদক সামত আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লয়লুস আহমদ, আজমান আলী, সুরত মিয়া সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে এবং আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট গ্রহণের দাবিতে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা পাবলিকর মাঝে পৌঁছে দিবার লাগি, জনমত তৈরি করার লাগে লিফলেট বা করছে, এই জিনিসগুলো আমরা মানুষের কাছে আমরা পৌঁছে দিতাম। এই ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং জনগণের ন্যায্য দাবি প্রতিষ্ঠার রূপরেখা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে এই বার্তা পৌঁছে দিতে নিয়মিত প্রচার চালানো হচ্ছে। বক্তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় মাঠে আছে এবং থাকবে। তাজপুর সহ উসমানীনগরের সর্বস্তরের জনগণকে এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান বক্তারা। বিএনপি সরকার ক্ষমতা পাইলে সর্বপ্রথম ধর্মের বেশি গুরুত্ব দেওয়া হয়। এই ধর্মটা শুধু ইসলাম ধর্ম নয়, সকল ধর্ম সমানাধিকার, যেটা আমার আল কোরআনে দেওয়া গেছে। সব ধর্ম সমানাধিকার, প্রত্যেক ধর্ম মানুষের সহাবস্থান। আমরা বাংলাদেশও সংখ্যালঘু বলতে কোনো ব্যক্তি জিনিস নাই, আমরা সবাই বাংলাদেশি, আমরা এই দেশের নাগরিক। এই জিনিসটা আমরা একটু ফুটিয়ে উঠছে। ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। প্রত্যেক ধর্মের মানুষে নিজের অবস্থান দেখিয়া স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবো। কোনো ধরনের অনাচার, অবিচার, হামলা মামলা, রাহাজানি যেগুলো অতীতে ঘটছে লাস্ট 16টা বছর, এইগুলা বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতাত গেলে অতীত বিএনপি এগুলা বিরোধিতা করছে। এখনও বিএনপি যেন অন্য ধর্ম মানুষের প্রতি সংবেদনশীল আচরণ করছে, করবো। ওই জিনিসটা আমরা বুঝাতে লাগবো। সামনে দিয়ে আমরা একটা চ্যালেঞ্জিং বিষয় আছে। এই চ্যালেঞ্জিং বিষয়টারে আমরা বাস্তবায়ন করতে হইলে, ৩১ দফারে বাস্তবায়ন করতে হইলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে গড়ে ওয়ার্ড ভিত্তিক ডোর টু ডোর আমরা কাজ করতে হইব। কাজ যদি আমরা করি না, তাহলে কিন্তু আমরা দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা আমরা বাস্তবায়ন করতে পারতাম না। অতএব আমি সকলের কাছে বিনীত অনুরোধ করি যে আমরা যেন গড়ে গড়ে ডোর টু ডোর আমরা প্রত্যেকটা ওয়ার্ডও সভাপতি সেক্রেটারি আছে যারা তারাই লইয়া আমরা কাজ করি। এর যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণের কর্মসূচি, আমরা দানের শীষ নিয়ে আমাদের সরকার গঠন হইলে আগামীতে এই ৩১ দফা বাস্তবায়নের কর্মসূচি এই সমস্তগুলা বাংলাদেশে কায়েম হবে। দফা কর্মসূচি আমরা জাগ্রত করি, আমরা পৌঁছাই দিব প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে। যে ৩১ দফা প্রতি ঘরে ঘরে পৌঁছানি এবং এইটার বাস্তবায়নের লক্ষ্যে আপনারা প্রত্যেকে জানেন যে এই ৩১ দফার প্রথম দফাটা আছে আপনার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবিধানিক সংস্কার এবং কমিশন। আপনারা ভালো করেই জানেন এই বাংলাদেশে আসলে গণতন্ত্র যে এইটার প্রতিষ্ঠার মূল নায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর আগে যে এই বাংলাদেশ সৃষ্টির পরে এই বাংলাদেশে যে যারা নেতৃত্ব দিয়েছিলেন প্রত্যেকেই একনায়কতন্ত্র গঠন এবং কায়েম করার লক্ষ্যে কাজ করেছেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই দেশের নেতৃত্বে হাতে নিয়েছিলেন, তখনই তিনি এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন এবং গণতন্ত্রের বর্তমান মাতাখ্যাত আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা সবাই জানেন। পুনরায় গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে যে এই ৩১ দফার বাস্তবায়ন আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাইতে চাচ্ছি এবং শুরু করতে চাচ্ছি। আপনারা প্রত্যেকেই এটা প্রতিটা মানুষের কানে যাতে পৌঁছে, দ্বারগুড়ায় যাতে পৌঁছে আমাদের এই ৩১ দফার দাবিটা আমি প্রত্যেকের প্রতি আহ্বান জানাইলাম।